দয়া করে মায়া করে কোরআন বানালেন। এই কোরআন ধরবে কে, এই কোরআন পড়বে কে? কোনো জীবজন্তু পশু পাখি পড়বে না। এই কোরআন পড়বে কে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন পড়বে ইনসান। এই জন্যই আমি দয়া করে মায়া করে কোরআনটা নাজিল করলাম। এবং এই কোরআনের বয়ান হবে আল্লামাহুল বায়ান। তাহলে এই কোরআনেরই বয়ান হবে আজকে, অন্য কোনো গপ্প গুজব হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের বয়ান অবশ্যই আমরা শুনতে রাজি আছি, তো কথা বলেন ঠিক না ব্যাঠিক? এবং এই কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আপনি আমি চাই না, অবশ্যই আপনি আমি চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন যদি সংসদ পর্যন্ত যায়, তাহলে দেশের মধ্যে কোনো চুরির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, আজাদি ছিনতাইয়ের ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অবশ্যই আপনি আমি এই কোরআনের পক্ষেই থাকবো। আমাদের দেশে এক শ্রেণীর কিছু নামধারী কিছু মুসলমান আছে, এদের ভেতরের বাইরের চরিত্র থেকে ভেতরের কদর যেন সবার গজরে আসে না বলে এরা দেশের সর্বত্র গুরুত্বপূর্ণ আসনে অদৃষ্ট থেকে সর্বনাশের শেষ প্রান্তে নিয়ে চলেছে আমাদেরকে। এইসব মাকাল ফলদেরকে উদ্ঘাটন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি জননী তুমি হারুনি, দাদার কাছে গেছো এটাই জানি। ঠিক কিনা? আমি জননী তুমি হারুনি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত বেশ প্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। তুমি ছিলে সেরা ছাত্রুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। ঠিক না? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। ওগো শেখ হাসিনা তুমি হারুনি, দাদার কাছে গেছো এটাই জানি। আলেম ওলামার দিয়াছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি, আসলে তুমি তো মিথ্যাবাদী। ঠিক না? আমি জননী তুমি হারুনি, দাদার কাছে গেছো এটাই জানি। ঠিক না? জয় বাংলা মারবা।